শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন না। একটা কথা বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেঈমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি দেখেছি জুলাইতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাই শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখনও ভিডিওতে আসে অনেক ভাই হসপিটালে আহত হয়ে কাতরাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের অনেকেই শহীদ আছে, বিএনপি থেকেও অনেকেই নির্যাতিত হয়েছে। তো আপনারা না অতীত ভুলে যায়েন না, এখন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা বাংলাদেশটা সুন্দর করুন। আপনারা মনে রাখবেন ওই শহীদদের জন্যই আজ আপনারা ক্ষমতায় বসতে পেরেছেন। তো ওই শহীদদের আপনারা ভুলে যায়েন না। যেই বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নের জন্য 24শে জুলাইতে ছাত্র জনতা এবং অসংখ্য সাধারণ মানুষ দল বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রে রাজপথে নেমেছিলাম। কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি একটি বিশেষ দল শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে আজকে অনেক কিছু হয়ে গেছে। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা কোনো দলের না, তারা নির্দিষ্ট কোনো দলের না। আমরা সবাই একটা বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্নে রাজপথে নেমেছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমরা যেই স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায় এই আন্দোলন করেছি, সেই স্বপ্ন কি আমাদের বাস্তবায়ন হচ্ছে না। উপদেষ্টারা যারা ছিল এবং বর্তমান সরকার যারা আছে, আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যেই মামলাগুলো আছে, কয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? বরং একের পর এক সকলে জামিন পেয়ে যাচ্ছে এবং আমাদের আবারও সেই আগের মতো আমাদের ভয় দেখানো হচ্ছে, গুমের, খুনের এবং আমাদের ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা কথা আপনাদের বলতে চাই, আমরা ভয় পাই না। আমরা শহীদ শরীফ ওসমান হাদির অনুসারী, আমরা ভয় পাই না মৃত্যুকে। আপনি যদি আমাদের মারতে চান, সামনে এসে মারবেন, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করে মারতে আসবেন না। আমরা আপনাদের কোনো ভয় পাই না। আপনাদের নেত্রী পালায় গেছে, আপনারা কিছু মানুষ এখন এইখানে আছেন, মানে ঘাপটি মেরে লুকায় থাকে, একে ওকে ভয় দেখাচ্ছেন। তো আমি আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতা একসাথে হয়ে আপনাদের নেত্রীকে দেশছাড়া করেছি। তো আপনারা আবার আমাদের বাধ্য করবেন না যে আমরা যে যতটুকু সহমর্মিতা আপনাদের প্রতি দেখাচ্ছি, এইটাও যাতে মানে বাদ দিয়ে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হয়। তো আমি আজকে এই সংগঠনের সকলকেই আমি ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের সকলের প্রতি আমার দোয়া থাকবে, তাদের হাত ধরে যেন আগামী প্রজন্ম আরও ভালো কিছু করে, আমরা যেন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই দোয়া আমাদের প্রতি আপনারা করবেন। এবং আমি সর্বশেষ আজকে পাবলিক প্রসিকিউটর সাহেব আছেন, তার কাছেও আমি বিশেষভাবে অনুরোধ করছি, এখন পর্যন্ত অনেক আসামিরা ঘোরাফেরা করছে, অনেকেই জামিন পেয়ে যাচ্ছে। তো আপনারা এইটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুন যে এই আসামিগুলো এখনও ঘোরাফেরা করছে, তাদের আপনারা আইনের আওতায় আনুন আপনারা। আমি আজকে এই প্রোগ্রামে বিশেষভাবে স্মরণ করতে চাই জুলাই শহীদ সহ আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে, যার হত্যার বিচার আজও করা হয়নি। শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দেওয়া এক সাহস, যেই সাহস আজ ভয় হয়ে দাঁড়িয়েছিল ভারতের দালালদের জন্য। একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। তো সবাইকে আমি আহ্বান করি, আপনারা সবাই জুলাইতে যেমন সবাই একসাথে ছিলেন,
সবাইকে এক থাকার আহ্বান করছি। সবাই সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ছাত্রপক্ষের 3য় বর্ষ পূর্ণ হলো। বাংলাদেশ ছাত্রপক্ষ যেদিন আত্মপ্রকাশ করে সেদিন আমি একজন কলেজ শিক্ষার্থী ছিলাম। এরপর থেকে আমি বাংলাদেশ ছাত্রপক্ষের পেজকে ফলো করতাম। তার পরবর্তী সময়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয় এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ ছাত্রপক্ষ ঢাকা কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্সের সাথে আমার পরিচয় হয়। তিনি একাধারে আমার কলেজেরও বড় ভাই এবং বিশ্ববিদ্যালয়েরও বড় ভাই। সেই সুবাদে পরিচয়ের পর থেকেই আমি ছাত্রপক্ষকে ফলো আপে রাখি এবং ধীরে ধীরে এই সংগঠনের সাথে যুক্ত হই। আমি কথাগুলো একটু ইনফর্মালি বলতেছি, সাধারণ টিপিক্যাল রাজনৈতিক বক্তব্য এড়িয়ে আমার স্মৃতিকথা আমি তুলে ধরতেছি। সেই থেকে আমার পথ চলা শুরু ছাত্রপক্ষের সাথে। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি হয় 12ই জুলাই। আমরা 5ই জুলাই থেকেই 12 জুলাই, 12 জুলাই আমরা 5 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করি। তার পরবর্তীতে এই আন্দোলন আস্তে আস্তে বড় রূপ ধারণ করে। তো যেহেতু 12 জুলাই আমি কমিটি পাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেহেতু আমি সবসময় বলি যে জুলাই থেকে আমার জন্ম, বা জুলাই থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রপক্ষের জন্ম। জুলাই এমন একটা সিম্বলিক আইডিয়া প্রদান করে সবার মাইন্ডে, যেটা হচ্ছে বৈষম্যহীন একটি বাংলাদেশ। চাকরির ক্ষেত্রে বলেন, অধিকারের ক্ষেত্রে বলেন, মৌলিক অধিকারের ক্ষেত্রে বলেন, এই সব জায়গাগুলো থেকে যদি চিন্তা করি যে বৈষম্যহীন একটা বাংলাদেশ যদি গড়তে চাই, তাহলে আমাদের সবার মাথায় প্রথমেই আসে জুলাই। জুলাইটা শুরুই হয়েছিল বৈষম্য বিরোধী, বৈষম্যের এগেনস্টে। অতএব বলবো যে এই যে বৈষম্যর এগেনস্টে যে আন্দোলনটা, সেই আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রপক্ষের জন্ম। আমি সবসময় বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তার পরবর্তীতে অনেক চড়াই উতরাই যায় বাংলাদেশ ছাত্রপক্ষের। অনেক নেতাকর্মী এসেছেন, অনেকে অতীত হয়েছেন। সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুকে বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রপক্ষ এখন পর্যন্ত তাদের কার্যক্রম খুবই সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ চালিয়ে যাবে। আমরা বর্তমান, তবে আমরাও খুব শীঘ্রই হয়তো অতীত হব। তবে এই অতীত হয়ে যাওয়াটা থেমে যাওয়া নয়। এই অতীত হয়ে যাওয়াটা থেমে যাওয়া নয়। আমরা বাংলাদেশ ছাত্রপক্ষে প্রথম থেকে যেভাবে ছিলাম, বাংলাদেশ ছাত্রপক্ষকে বৈষম্যের বিরুদ্ধের যে প্রতীক হিসেবে আমরা তুলে ধরতে, বাংলাদেশের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি, আগামীতেও আমরা আশা করি বাংলাদেশ ছাত্রপক্ষ সবসময় বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং এই যে আজকে আরসি মজুমদারের হলভর্তি মানুষজন, আমরা যখন শুরুর দিকে ছিলাম তখন কিন্তু এত মানুষজন ছিল না। তখন হয়তো 15-20 জন, 30 জন, এভাবে হাঁটি হাঁটি পা করেই এখন পর্যন্ত এই সংগঠনটি এসেছে। এই সংগঠনটি একদিন অনেক বড় হবে। বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের আইডল হিসেবে এই সংগঠনটি তাদের স্থান তৈরি করে নিবে। এবং নতুন আগত যারা আছে, অনেক জেলা কমিটি হচ্ছে, উপজেলা কমিটি হচ্ছে, নতুন আগত যারা আছে তাদেরকে বলবো বাংলাদেশ ছাত্রপক্ষের যে আইডিওলজি, সবসময় বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা, এই আইডিওলজিকে ধারণ করে বাংলাদেশ ছাত্রপক্ষকে আগামীতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।